এই সিনেমাতে আমরা দেখতে পাবো 500 বছরের এক সুন্দরী ভ্যাম্পায়ারের সাথে এক মানুষের সঙ্গে কিভাবে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই সিনেমার শুরুতেই আমরা 500 বছরের বয়সী এক সুন্দরী ভ্যাম্পায়ারকে দেখতে পাই, যার নাম রেন। রেন ভ্যাম্পায়ার হিসেবে খুবই ভালো ছিল, কিন্তু তার মাথায় একটু কম বুদ্ধি ছিল। সে শুধু খুব সুন্দরভাবে সাজতে পারত, আর কিছুই সেরকম পারত না। সে ভ্যাম্পায়ারের দুনিয়ায় বাস না করে মানুষের দুনিয়ায় বাস করে, আর সে ছোট্ট একটা অ্যাপার্টমেন্টে থাকে। রেন যখন বাইরে যায় তখন সূর্যের আলো দেখে নিজেকে বাঁচানোর জন্য ভালোভাবে সানস্ক্রিন মেখে তৈরি হয়ে তারপরে বেরোয়, যাতে সূর্যের আলো তার শরীরকে না পুড়িয়ে দেয়। রেন খাওয়ার জন্য দোকান থেকে একটা রক্তের পুডিং নিয়ে আসে, আর এটা ছিল প্রাণের রক্তের। কারণ সে ভালো ভ্যাম্পায়ার হওয়ায় সে মানুষের রক্ত খায় না, তাই তাকে এখান থেকে প্রতিদিন খাবার নিয়ে যেতে হয়। রেন খাওয়ার জন্য এই দোকান থেকে প্রতিদিন খাবার নিয়ে যেত, তাই এই দোকানদার রেনের খুব চিন্তা করে। রেন যখনই দোকান থেকে অ্যাপার্টমেন্টে যায়, ঠিক তখনই সে অ্যাপার্টমেন্টের মালকিন মুলজো সে অদ্ভুত ভাবে সেখানটায় এন্ট্রি নেয়। মুলজো রেনকে জানায় যে অ্যাপার্টমেন্টের ভাড়া অনেক বেড়ে গেছে, আর এটা শুনে রেন খুবই চিন্তায় পড়ে যায়। রেন অ্যাপার্টমেন্টের ভাড়া জোগাড় করার জন্য রাস্তায় নেমে পড়ে, আর সে সবাইকে লিফলেট দিতে থাকে, যেখানে লেখা ছিল 60% কম দামে মেকআপ করানো হবে। কারণ রেন তো একমাত্র মেকআপ করাই জানতো, কিন্তু রেনের এই অফারে কেউ ইন্টারেস্ট ছিল না। রেন মন খারাপ করে রাতের বেলা যাচ্ছিল, ঠিক তখনই সেখানটা একটা ছেলের সাথে ধাক্কা লাগে, আর এই ছেলেটাই এই সিনেমার হিরো। আমাদের এই হ্যান্ডসাম হিরোর নাম মিয়ন। মিয়ন 6 মাস পরে আমেরিকা থেকে ফিরেছে। এদিকে মিয়নের রক্তের ঘ্রাণ রেনকে খুবই আকর্ষণ করছিল। তার মনে হচ্ছিল রেনের মধ্যে কিছু একটা আছে, আর তার জন্যই রেনের রক্ত তাকে আকর্ষণ করছে। রেন তো শুধু মিয়নের কথাই ভাবছিল। তারপরের দিন দেখতে পায় যে রেনের সেলুনে মিয়ন আসে চুল কাটার জন্য, কারণ সে অভিনয়ের জন্য অডিশন দেবে। মিয়নকে দেখে রেনের আবারও সেই রক্তের ঘ্রাণ তাকে আকর্ষণ করে। রেন নিজেকে রক্তের আকর্ষণ থেকে বাঁচানোর জন্য নাকে ফর্ম ঢুকিয়ে রাখে, আর রেনের হাবভাব দেখে মিয়ন ভাবে রেন হয়তো বা তাকে পছন্দ করে। ফর্ম দেওয়ার সত্ত্বেও রক্তের ঘ্রাণ রেনকে আকর্ষণ করছিল, তাই সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে যখনই মিয়নকে কামড়াতে যাবে, ঠিক তখনই সেখানটায় সেই মালকিন চলে আসে। আসলে মিয়ন এই মালকিনের ছেলে ছিল, আর এখানে এসেছে মিয়নকে আটকানোর জন্য, কারণ সে চাইছিল না তার ছেলে অভিনয়ের জন্য অডিশন দিক, তাই সে তার ছেলেকে পিটানোর চেষ্টা করছিল। কিন্তু এখানটায় রেন তার শক্তির দ্বারা সেই মালকিনকে আটকে ফেলে, আর সে মিয়নকে কিছু করতে পারে না। মিয়ন সেখানটায় রেনকে ধন্যবাদ আর তার মাকে সরি বলে সেখান থেকে চলে যায়। মিয়ন চলে যাওয়ার পর সেই মালকিন বলে, যখনই আমার ছেলে তোমার কাছে মেকআপ করতে আসবে তুমি তার মেকআপ করবে না। এটা শুনে রেন বলে, আপনি তো অ্যাপার্টমেন্টের ভাড়া বাড়িয়ে দিয়েছেন, আমি বা কি করবো, আর সে আমার কাস্টমার। এটা শোনার পর সেই মালকিন বলে, ঠিক আছে, আমি একটা ব্যবস্থা করছি, আমি তোমার অ্যাপার্টমেন্টের ভাড়া কমিয়ে দেবো। রেন এই সত্যি রাজি হয়ে যায়। সন্ধ্যের সময় আমরা দেখতে পাই যে মিয়ন রেনের কাছে আসে, আর রেনকে বলতে থাকে যে আমি জানি তুমি আমাকে পছন্দ করো। এই বলে সে রেনকে কিস করার চেষ্টা করে। প্রথমে রেন কিছু না বললেও পরে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, আর বলে তুমি আমার কাছে আসবে না, আমি একজনকে কথা দিয়েছি যে আমি তোমার মেকআপ আর কখনোই করবো না। এই বলে সে তার অ্যাপার্টমেন্টে গিয়ে দরজা বন্ধ করে দেয়, কিন্তু মিয়ন সেখান থেকে যায় না। সে বারবার দরজায় নক করতে থাকে, আর সে রেনকে বলে, প্লিজ দরজা খোলে, আমার মা চলে আসছে, আমাকে আমার মা মেরেই ফেলবে, আমাকে বাঁচাও। এই কথা শোনার পর রেন মিয়নকে অ্যাপার্টমেন্টের ভিতরে নিয়ে আসে, আর তাকে বলে, তোমার রক্তে আমাকে কেন এত আকর্ষণ করে, তুমি কি জিন এ হো? ওটা শুনে মিয়ন বলে, এটা কে আবারও? এটা শুনে রেন নিজেই বলে, না তুমি জিন এ নাও। অপরদিকে মিয়নের মা বারবার দরজা ধাক্কাচ্ছিল ভেতরে আসার জন্য। সেটা দেখে মিয়ন রেনকে বলে, প্লিজ আমাকে এবারের জন্য বাঁচিয়ে নাও, আমার মা যদি তোমার সঙ্গে দেখে আমাকে মেরেই ফেলবে। রেন এটা শুনে মিয়নকে নিয়ে তার আলমারির মধ্যে যে গোপন কক্ষ আছে তার মধ্যে ঢুকে যায়, আর অন্যদিকে মিয়নের মা ডুপ্লিকেট চাবি দিয়ে ভিতরে চলে আসে। সে ভিতরে এসে থেকে কেউ নেই, সে কারণে সে আবার চলে যায়। পরের দিন মিয়ন আবার রেনের কাছে আসে, আর তাকে তার মায়ের হাত থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ দেয়। এবার রেন মিয়নকে নিয়ে হসপিটালে যায় তার রক্ত পরীক্ষা করানোর জন্য, কারণ সে জানতে চাচ্ছিল কেন তার রক্ত তাকে এত আকর্ষণ করে। সেখানটায় সে নার্সকে বলে একটা কৌটায় তাকে আলাদাভাবে রক্ত দেওয়ার জন্য, কিন্তু নার্স তাকে না করে দেয়। আর এই কথাই মিয়ন শুনে ফেলে, আর রেনকে বলতে থাকে, তুমি ঠিক আছে তো, তোমার কি কোনো সমস্যা বা কোনো রোগ হয়েছে, তোমার আমার রক্তের প্রতি এত টান কেন? তোমার যদি অনেক বড় কোনো রোগ হয়ে থাকে তাহলে চলো ডাক্তারের কাছে, আর ডাক্তার ফিসটাও আমি দিয়ে দেবো। যতই হোক আমি মালকিনের ছেলে, আমার মায়ের অনেক টাকা আছে। কিন্তু রেন মিয়নের সাথে ডক্টরের কাছে যাওয়ার জন্য রাজি হয় না। সে রাস্তায় বেরিয়ে পড়ে, আর দেয়ালে একটা ছেলের পোস্টার দেখে রেন সেই পোস্টার ছিঁড়ে ফেলে। রেনের দেখা দেখি মিয়নও সে পোস্টার ছিঁড়তে শুরু করে। মিয়ন রেনকে জিজ্ঞাসা করে, পোস্টারে যে ছেলেটা ছিল তুমি কি তাকে পছন্দ করো?
এর কোনো উত্তরই রেন দেয় না। মিয়ন সেখানে একা একাই বলতে থাকে, সমস্যা নেই, তুমি যদি তাকে পছন্দ করো আমি তোমাকে আবার পটাবো, আমি দেখতে খারাপ নাকি? অপরদিকে মিয়নের মা মানে অ্যাপার্টমেন্টের মালকিন সে ভাবতে থাকে যে কি করে রেনকে সে অ্যাপার্টমেন্ট থেকে তাড়ানো যায়। আর এই পুরো অ্যাপার্টমেন্টটা এই মালকিনের নতুন হয়েছে, এই অ্যাপার্টমেন্টের মালিক অন্য কেউ ছিল। রেন সম্পর্কে জানার জন্য পুরো কাগজপত্র ঘেটে সে রেনের তথ্য জোগাড় করে সে সেখানটায় রেনের বয়স দেখে অবাক হয়ে যায়। সেখানে সে বুঝতে পারে 500 বছর ধরে এই অ্যাপার্টমেন্টে রেন রয়েছে, তার মানে রেনের বয়স 500 বছরের উপরে। রেন সম্পর্কে আরও তথ্য জোগাড় করার জন্য লুকিয়ে লুকিয়ে রেনের রুমে যায়, আর সেখানটায় আলমারির মধ্যে গোপন দরজা সে খুঁজে পায়। সেই মালকিন ফ্রিজে কতগুলো রক্তের বোতল দেখতে পায়, আর সেখান থেকে কয়েকটা বোতল সে নিয়ে যায়। অন্যদিকে রেন সে মিয়নের অভিনয় দেখার জন্য অডিশনে যায়। সেখানটায় সে ভাবতে শুরু করে এ যদি জিনহে হয় তাহলে এ অবশ্যই তার মতো অভিনয় করবে, কিন্তু মিয়ন খুবই বাজে অভিনয় করে। সেটা দেখে রেন বুঝতে পারে এটা জিনহে নয়। মিয়ন আর রেন যখন বাইরে যায় তখন রেনকে মিয়ন বলে থাকে, আমি কোন চরিত্র অভিনয় করব, রোম্যান্টিক হিরো নাকি ভ্যাম্পায়ারের? তার কথা শুনে রেন বলে থাকে, আর যাই হোক তুমি ভ্যাম্পায়ারে অভিনয় করবে না। এটা শুনে মিয়ন বলে থাকে, আমি তো ভ্যাম্পায়ারে অভিনয় করব, আমার ওটাই পছন্দ, কারণ পৃথিবীর তো ভ্যাম্পায়ার এক্সিস্টই করে না। এখানটিতে রেন মিয়নকে বলে জিনহেকে। আসলে এতক্ষণ যে জিনহের কথা বলা হচ্ছিল, জিনহে ছিল রেনের রুমমেট। যখন রেন কোনো সমস্যায় ছিল তখন সেই রুমমেট মানে সে জিনে তাকে অনেক সাহায্য করেছিল। আর সে একটা মেয়ে ছিল, আর সে খুব ভালো অভিনয় জানতো, কিন্তু এখন আর সে বেঁচে নেই। এটা শুনে মিয়ন রেনকে বলে, আমাকে আরেকটা সুযোগ দাও, আমি জিনের মতো অভিনয় করার চেষ্টা করব। অপরদিকে আমরা দেখতে পাই সে অ্যাপার্টমেন্টের মালকিন মানে মিয়নের মা, সে ভাবে রেন একজন ভূত, আর তার প্রস্তুতি সে নিচ্ছিল। আর সে এটাও খেয়াল করে যে রেনের সেলুনে কোনো আয়না নেই। সে আরও শিওর হয়ে যায় রেন কিছু একটা হবে, নাহলে কারো সেলুনে আয়না থাকে না, এটা হতে পারে নাকি। অন্যদিকে রেন আর মিয়ন ভ্যাম্পায়ার অভিনয়ের প্র্যাকটিস করছিল। সেখানটা রেন আর মিয়ন অনেক কাছাকাছি চলে আসে। সেখানে রেন তার ভ্যাম্পায়ারের স্বভাবটা কন্ট্রোল করতে পারে না, আর সেখানটায় সে মিয়নকে কামড়ে দেয়। মিয়ন বলতে থাকে, প্লিজ ছেড়ে দাও, আমার তো ব্যথা করছে। এটা শুনে রেন তাকে ছেড়ে দেয়, আর তার মনে পড়ে এইভাবেই তার রুমমেট জিনহাকেও সে মেরে ফেলেছিল। যখন জিনহা আর রেন একসাথে ছিল তখন রেন নিজেকে কন্ট্রোল করতে পারেনি, আর জিনহাকে সে কামড়ে দিয়েছিল, যার ফলে জিনহার মৃত্যু হয়েছিল। আর এতদিন মিয়নের রক্ত রেনকে এত আকর্ষণ করতো, তাই সে ভাবতো জিনহার আত্মা হয়তো বা মিয়নের মধ্যে আছে। মিয়নের রক্ত রেনের হাতে লেগেছিল, সেইগুলো ডায়মন্ডে পরিবর্তন হয়ে যায়। আর রেন মিয়নকে দেখে ভয় পেয়ে যায়। সে তাড়াতাড়ি মিয়নকে বাঁচানোর জন্য সেই কড়া রোদের মধ্যে বেরিয়ে পড়ে, যার ফলে রেনের ত্বক পুড়ে যেতে থাকে। আর তারপরও সে মিয়নকে নিয়ে যায়। সূর্যের আলোর কারণে রেন খুবই দুর্বল হয়ে পড়ে, আর সে রাস্তার মাঝেই মিয়নকে নিয়ে পড়ে যায়। আর সেখানটায় মিয়ন রেনকে দেখে যে রেনের শরীর পুড়ে যাচ্ছে। ঠিক তখনটায় সেখানটায় রেনের এক সঙ্গী, সেও ছিল এক ভ্যাম্পায়ার, সে সেখানটায় তাদের সাহায্য করার জন্য চলে আসে, আর মিয়নকে বাঁচানোর জন্য সেখান থেকে নিয়ে যায়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই মিয়ন একদম ঠিক আছে, আর সে এটাও জেনে গেছে যে রেন একজন ভ্যাম্পায়ার। সে রেনের সাথে দেখা করার জন্য অ্যাপার্টমেন্টে যায়, আর সেখানটায় গিয়ে সে রেনকে জিজ্ঞাসা করে, তুমি কবে ভ্যাম্পায়ার হয়েছো? এটা শোনার পর রেন বলে, আমার যখন 19 বছর বয়স তখনই আমি ভ্যাম্পায়ার হয়ে গিয়েছিলাম। তখনই সেখানটায় মিয়নের মা মানে অ্যাপার্টমেন্টের মালকিন চলে আসে। তাদেরকে দুজনকে একসাথে দেখে সে কিছুই বলে না। আসলে এখানে রেনকে মিয়নের মাই বাঁচিয়েছিল। মিয়নের মা যখন রেনকে রাস্তায় পড়া দেখেছিল তখন তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয় সে, কারণ সে জেনে গেছিল রেন একজন ভ্যাম্পায়ার। আর সে এখন রেনের কাছে এসছে কারণ সেও ভ্যাম্পায়ার হতে চায়। ভ্যাম্পায়ার অনেকদিন বাঁচে, আর সেও অনেকদিন বাঁচতে চায়। সে রেনকে বলে তাকে যেন ভ্যাম্পায়ার করে দেয়। এটা শুনে রেন বলে, ঠিক আছে, আমি ভেবে দেখছি, তুমি যদি অ্যাপার্টমেন্টের সবার ভাড়া কমিয়ে দাও তবেই আমি তোমাকে ভ্যাম্পায়ার করব। এটা শুনে রেনের মা বলে, ঠিক আছে, আমাকে একদিন সময় দাও, আমি একদিন ভেবে তোমাকে বলছি। তখন মিয়নের মাকে বাড়ি যেতে বলে, আর বলে তোমাদের সেটেলমেন্ট হলে এখান থেকে যাও। সেখান থেকে মিয়নের মা যেতেই সে রেনকে তার মনের কথা বলে, আর তাকে বলে সে তাকে ভালোবাসে। আমরা এই সিনেমার লাস্ট দৃশ্যে দেখতে পাই মিয়ন রেনের সেলুনের লিফলেট সবাইকে বিলি করছে, আর এখানটায় 500 বছরের ভ্যাম্পায়ার রেন আর 19 বছরের ছেলে মিয়নের ভালোবাসা পূর্ণতা পায়। এই দৃশ্য দেখিয়ে সিনেমাটা শেষ হয়ে যায়। আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমার সঙ্গে থাকো, আর প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।